হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। আমি শাইক পারভেজ। আর আজ আপনাদেরকে দেখাবো যে আমরা ফটোশপে কিভাবে ট্রান্সপারেন্ট টেক্সট ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করি তাহলে। Whenever I hear that sound. তো দেখুন, প্রথমে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটি ইমেজ নিয়ে আসবো, অর্থাৎ আমরা যে ইমেজের উপরে কাজ করব সেই জিনিসটা অর্থাৎ সেই ইমেজটি আমরা ফটোশপে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আপনি চাইলে এটাকে ক্রপ করেও নিতে পারেন কিছুটা, অথবা আপনারা পুরো ছবিটাও ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে দেখুন আমি এখানে কিছুটা ক্রপ করতে যাচ্ছি। তো আমি এই জন্য ক্রপ অপশনে চলে যাব। ক্রপ অপশনে যাওয়ার পরে আমি এখানে দেখুন 1920 আর এখানে আমি 1080 করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি এখানে ইন্টার চাপবো। ইন্টার চাপার পর দেখুন এটা ছোট দেখাচ্ছে। তো এটাকে আমরা এখান থেকে প্লাস এই সাইন চিহ্নটি দিলে দেখুন এটা কেটে যাবে, অর্থাৎ ক্রপ হয়ে গেল। তো ক্রপ হয়ে গেল। এখন আমরা এই ইমেজের উপরে কাজ করব। তো দেখুন ইমেজটা অনেকটাই মনে হচ্ছে যে একটু অন্ধকার টাইপের, অর্থাৎ ডার্কনেস আছে ইমেজের ভিতরে, যার কারণে একটু লাগছে। তো আমি এটার একটু এক্সপ্লোজার বাড়িয়ে দেবো। তো এক্সপ্লোজার বাড়ানোর জন্য আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ক্যামেরা র ইউজ করব। তো ক্যামেরা র ইউজ করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট আর এ চাপতে হবে, তাহলে ক্যামেরা র অপশনটি চলে আসবে। দেখুন এখানে ক্যামেরা র অপশনটি চলে আসবে। তো এখানে আমরা যেটা করব, এখানে দেখুন হোয়াইট ব্যালেন্স আছে, এখানে অ্যাশ শর্ট দেওয়া আছে। তো আমি এটাকে একটু চেঞ্জ করে এটাকে অটো করে দিচ্ছি। আর এখানে আমি একটু এক্সপ্লোজার বাড়িয়ে দিচ্ছি সামান্য, এরকম রাখছি। আর এই কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি। আর এখানে আমরা আরেকটা কাজ করবো সেটা হচ্ছে ভাইব্রেন্স, আমরা এটাকে একটু বাড়িয়ে দেবো এবং এখানে স্যাচুরেশনও একটু বাড়িয়ে দেবো। দেওয়ার পরে আমরা এটাকে ওকে করে দেবো। তাহলে দেখুন এই চেঞ্জটা হলো। তো এখন আমরা যেটা করব যে আমরা বললাম যে ট্রান্সপারেন্ট টেক্সট ব্যবহার করব। তো সেই ট্রান্সপারেন্ট টেক্সটের কাজটি আমরা এখন করব। তো দেখুন আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন একটা টেক্সট লিখবো। তো টেক্সটে আমরা চলে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করি। তো ক্লিক করার পরে আমরা এখানে লিখবো। দেখুন এখানে আমি যে ফন্ট ইউজ করছি সেটার নাম হচ্ছে পেপাস নিউ, এটা রেগুলার পেপাস নিউ রেগুলার। তো এখানে আমরা যেটা করব আমরা নাম লিখবো। তো দেখুন এখানে আমি একটা বাসের ছবি নিয়েছি, আর এই জন্য আমি দেখুন এই বাসের নাম আছে ডিপজল। তো আমি এটার নাম ডিপজলই দিচ্ছি। আমি এখানে দেখুন ডিপজল লিখলাম। আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন। দেখুন এখানে ডাবল ক্লিক করলে এখানে কালার অপশনটি চলে আসবে, আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে এইভাবে রাখলাম। রাখার পরে এটাকে দেখুন এখানে একটি ফাইন চিহ্ন আছে, তো এটাকে আমি ক্লিক করলাম। দেখুন এটা এখানে হয়ে গেল। এখন আমরা যেটা করব যে এই জিনিসটাকে আমরা অর্থাৎ এই টেক্সটটাকে আমরা একটু বড় করব। তো বড় করতে গেলে আমাদের টেক্সটটা করতে হবে সেটা হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল কি চাপতে হবে। দেখুন কন্ট্রোল টি চাপার পর এটা সিলেক্ট হয়ে গেল। এবার আপনারা ইচ্ছা মতো আপনার সুবিধা অনুযায়ী বড় ছোট করে নিতে পারেন। আমি এটাকে এইভাবে করে নিলাম এবং এটাকে আমি এই জায়গায় রাখলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে এইভাবেই রাখি। তো আরেকটা কাজ করতে পারি আমরা এই টেক্সট লেখার আগে, তাহলে জিনিসটা মনে হয় আরও একটু ভালো দেখাবে। সেটা হচ্ছে যে আমরা দেখুন এটাকে আমরা কেটে দিই, আমরা এটাকে এখন ইউজ করব না। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে কিছুটা যেটা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করবো আমরা নাকি, আচ্ছা এখানে আমরা সলিড কালার ইউজ করি। এখানে আমরা সলিড কালার ইউজ করি। প্রথমে আমি এটাকে কমিয়ে দিচ্ছি, আমি নিচ্ছি এটাও 0 করে দিই, ডিটা আমি এখানে 16 করে দিচ্ছি। আর বাকিগুলো সবগুলো এরকমই থাকে। আমি আসলে এই কালারটি চাচ্ছি, আমি এটাকে ওকে করে দিলাম। দেখুন ওকে করে দেওয়ার পরে এখানে পুরোটাই ব্ল্যাঙ্ক, অর্থাৎ ব্ল্যাক একটা পেজ দেখাচ্ছে। তো যাই হোক, এখানে আমরা যেটা করব যে এই জায়গায় আমরা গিয়ে এখান থেকে আমরা এটাকে এক্সক্লুশন করে দেবো। তাহলে দেখুন এরকম আসবে। এখন দেখুন এক্সক্লুশন করার পর এখানে পুরোটাই কেমন যেন একটা মনে হচ্ছে যে কুয়াশা একটা ভাব, যেটা আমরা শীতকালে দেখি। তো এই জিনিসটাকে আমরা পুরোটা রাখবো না, অর্থাৎ আমরা যেহেতু এই বাসটাকে আমরা সিলেক্ট করব, তো এই বাসটাকে আমরা এই জায়গাতে এই কুয়াশা ভাবটা রাখবো না। তো এটার জন্য আমরা যেটা করবো, এখানে আমরা একটা ব্রাশ ইউজ করব। তো দেখুন এখানে আমাদের ব্রাশ আছে, এই ব্রাশটি আমরা ইউজ করব। আর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিই। তো দেখুন আমি যখন এখানে ইউজ করতে যাব ব্রাশটি, তখন কিন্তু দেখুন এখানে একটা
ক্রস চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এখানে আমাদেরকে বলতেছে যে আমি এটা ইউজ করতে পারবো না। দেখুন যখন আমি ক্লিক করছি তখন আমার এই অপশনটি রেস্টিসাইজ দ্য ফিল, এখানে ওকে করলে আমাদের আসলে সমস্যা হবে, যার কারণে আমি এটাকে ওকে করছি না, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আর এই জায়গাতে আমি এখন কাজ করব। তো এখানে আপনারা যখন কাজ করতে যাব তখন এখানে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে সিলেক্ট করতে গেলে আমাদেরকে এই যে সাদা অপশনটি দেখছেন, এখানে সাদা অংশটা, এটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখুন এখানে আমরা যে ব্রাশটি নিয়েছিলাম সেই ব্রাশের একটা অবয়ব চলে আসবে এবং এখানে আমরা সেটাকে দেখুন এভাবে ঘষলে এটা কিছুটা দূর হয়ে যাবে। আমি এই অংশটি ঘষে নিলাম, অর্থাৎ আমি এই অংশটিকে একটু ব্রাইট রাখতে যাচ্ছি তার জন্য। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা আগে থেকে এই অংশটি অর্থাৎ আপনারা এটাকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, আমি এটাকে এভাবেই রাখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টেক্সট লিখব, যেটা আমি আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। আমি এটাকে লিখলাম, লেখার পরে এখানে আমি এই টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কন্ট্রোল কি দিয়ে ফন্টটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এটাকে আমরা একটু বড় করব। আমি এটাকে এভাবে রাখলাম। তো এখন আমরা যেটা করব, যেহেতু আমি বললাম যে আমি ট্রান্সপারেন্ট টেক্সট ইউজ করে দেখাবো, তো এখানে ট্রান্সপারেন্ট টেক্সট ইউজ করতে গেলে এখানে আমাদের যে ব্লাইন্ডিং অপশন আছে, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে সফট লাইটে দিতে হবে। দেখুন সফট লাইটে যখন আমরা গেলাম তখন দেখুন এই অংশটা পুরোটা, এটা এই যে পিছনে যে ঘাসের একটা আমরা ছবি দেখছি, এই ঘাসের ছবিটা দেখুন এই টেক্সটের ভিতর দিয়ে কীভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম। আপনারা চাইলে এটাকে আরও একটু বড় ছোটো করে নিতে পারেন, এভাবে রাখতে পারেন। তো আমি এটাকে এভাবে রাখলাম আর এটাকে আমি এইভাবে ওকে করে দিলাম। তো দেখুন এটা এইভাবে চলে আসবে। এইভাবে আমরা আমাদের ইমেজের ভিতরে ট্রান্সপারেন্ট টেক্সট ইউজ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই আমার ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করবেন যে কেমন হলো। আর যদি আরও ভালো কিছু করতে চাই, অর্থাৎ ভালো কিছু করে দেখাতে হয়, তাহলে অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।